আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। আজকে ছিল ফ্রাইডে আর আজকে সকালবেলা আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম পার্কে। আপনাদের সাথে হয়তো লাস্ট ফ্রাইডেতেও আমি শেয়ার করেছিলাম যে ইদানিং কিন্তু আমাদের ফ্রাইডেতে এরকম পার্কে সবাই মিলে একসাথে অনেক খেলাধুলা হয়, অনেক মজা হয়, ফান হয়, অনেক খাওয়া দাওয়া হয়। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের ডেজার্ট থাকে, স্ন্যাক্স থাকে। দেন এরপর বাসায় চলে আসি। আমার ছেলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল, এরপর ওর জন্য পাস্তা রান্না করি খুব মজা করে। আর আজকে গিয়েছিলাম আমরা বুফে খেতে, আর এই ট্রিটটা দিয়েছিল আমার ছোট দেবর। তো ওনার ট্রিটটা অনেক দিন ধরে পেন্ডিং ছিল। তো আমরা ভাবলাম যে যেহেতু এখন তেমন কোনো কিছু করা নেই, সামারও চলে এসেছে, তো এখন বেস্ট টাইম ট্রিটটা নেওয়ার জন্য। তো আমরা গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আর এখানে অনেকগুলো আইটেম ছিল, চিকেনের প্রায় 3-4টা আইটেম ছিল, ল্যাম্প ছিল, বিফ ছিল, আর এটা হচ্ছে মাসেল কোরমা, শামুক টাইপের কিছু। এটা আমি কখনো খাইনি, কখনো টেস্টও করিনি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি দেখেই খেতে পারি না। আর আমার হাজব্যান্ডদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে ওরা এভরি ইয়ার সবাই সবার বার্থডেতে ট্রিট দেয়, সবাই দুমসে খাবার খায়। যেহেতু এখানে আমার শ্বশুর শাশুড়ি নেই, তাই আমার দেবররা, আমার হাজব্যান্ডরা সবাই মিলে চেষ্টা করে একজন আরেকজনের ওকেশনগুলো সেলিব্রেট করার। এর মাধ্যমে ভাইদের মধ্যে রিলেশনটা অনেক ভালো থাকবে। আমার হাজব্যান্ডের ভাইদের মধ্যে তেমন একটা এজের গ্যাপ নেই, সো তারা অনেকটাই ফ্রেন্ডের মতো। যেগুলো মা বাবার সাথেও শেয়ার করে না, সেগুলো ভাইরা ভাইদের সাথে শেয়ার করে। অনেক সময় দেখা যায় যে ভাই বোনরা বড় হয়ে গেলে একটা গ্যাপ চলে আসে, বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আর তার ভাইদের মধ্যে অনেকটাই ফ্রেন্ডের মতো সম্পর্ক। সো তারা ফ্রেন্ডের সাথেও হয়তো অনেক কিছু শেয়ার করে না, যেটা ভাইরা ভাইদের সাথে শেয়ার করে। আর এখন এই টাইপের রিলেশনশিপগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আগের মতো ভাই বোনদের মধ্যে সেরকম টান মহব্বত তেমন একটা দেখা যায় না। তো যাই হোক, আমার ছেলেও মাশাল্লাহ অনেক ফান করে তার চাচুদের সাথে। ওর সাথে ও চাচুদের অনেক ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে মাশাল্লাহ। যখন ওর বাবা ও চাচুদের সাথে কথা বলে, ও সবার নাম ধরে ধরে ডাকে আর বুঝতে পারে কে কখন কথা বলছে। নামের মধ্যে একটু কনফিউশন হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ডের নাম অনেকটাই মিল। সো সেজন্য একটু কনফিউজ হয়ে যায়ও, বাট ও চিনতে পারে কোনটা মেজো, কোনটা সেজো, কোনটা ছোট। আর এখানে অনেকগুলো মিষ্টির আইটেমও ছিল। গোলাপ জামুন তো আমার সবচেয়ে বেশি ফেভারিট, আমি যত দেখি ততই খাইতে মন চায়, কিন্তু বুফেতে গেলে বেশি খেতে পারি না, কারণ অলরেডি অনেক খাওয়া দাওয়া হয়ে যায়। এর মধ্যে আরও বেশি মিষ্টি খাওয়া যায় না। আর এর মধ্যে জিলাপিও ছিল। আমার হাজব্যান্ডের সবচেয়ে ফেভারিট ডেজার্ট হচ্ছে জিলাপি, আর উনি সেটা দেখে এত খুশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা সব কিছুর মধ্য দিয়ে অনেক ভালো কেটেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতেও বলবেন না। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।